আমার ভাইয়েরাম, মানুষের স্বভাব হলো মানুষকে যখন নিষেধ করা হয় ওই কাজটাই কিন্তু মানুষ বেশি করে। কথা কন না কেন, ঠিক কি না? যদি বলে তুমি জানো কাউরে কইও না, ও আবার আরেকজনের কানে গিয়ে কয় তুমি জানো কাউরে কইও না, ও আবার আরেকজনের কানে গিয়া কয় তুমি জানো কাউরে কইও না, ও আবার আরেকজনের কানে গিয়ে কয়, সারা পারা হয়। এমনকি পাগলরে যদি বলেন পাগল নৌকা নাড়ায়ও না, পাগল কিন্তু জোরে জোরে নৌকা নাড়ায়, এইরকম লোক জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরাম, মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ বলছে নারীদের দিকে তাকায়ও না। যুবকরা হা কইরা নারীদের দিকে তাকায়। কথা কন না কেন, ঠিক কি না? রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী গেলে তার পিছনে প্রায় 10 মাইল 10 কিলো, এমনকি বাইক নিয়ে 10 মাইলও যায় ফলো করতে করতে। আবার আমার ভাইয়েরা এলাকায় দেখবেন গার্লস স্কুলের সামনে কিছু যুবকরা দাঁড়ায়া দাঁড়ায়া একদম মনে হয় এতিম, ওর কেউ নাই, এইরকম করে দাঁড়ায়া থাকে। আবার এমনও যুবক আছে দেখবেন মুরব্বীদেরকে সালাম দেয় না, কিন্তু এইরকম সুন্দরী নারী বের হইলে কয় আসসালামু আলাইকুম। কথা কন না কেন, ঠিক না? শুধু তাই নয় আমার বাবাজিরাম, ফেসবুকে মিথ্যা মিথ্যা আইডির ভিতরে সালাম দেয়। এইরকম আজরাইল জিবরাইল আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আবার এমনও আমার দেশে দেখা যায় এমন লোক আছে সালাম দেয় না, সালাম নিতে চায়, এরকম করে বুক টান টান করে কয় তুই আমারে সালাম দিবি বেটা। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কয় ও একটা বেয়াদব, ও সামনে দিয়ে গেল সালাম দিল না কেন? ও দিল না তো তুমি দিলা না কেন? কথা কন না কেন, ঠিক কি নাম? আবার আমার দেশে দেখবেন কিছু লোক সালাম দেয়, সালাম ঠিক মতো দিতে পারে না, এমন করে সালাম দেয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আবার আমার দেশে একটা পাগলি ছিল মমতাজ পাগলি। মমতাজ পাগলি সংসদে গিয়েও গান কইতো, এখন তুমি কোথায়, আসো খেলা হবে। কথা কন না কেন, ঠিক কি না? এখন কি আছে? ওরে ভাই, মোড়ে মোড়ে তেল মারা গান কইতো, এমনকি বুকটা ফাইটা যায়, চিরা যায়, জোড়া দেওয়ার জায়গা নাই। আবার সালাম নিয়ে এমন বিকৃতি গান গাইছে, কই আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কই কেমন আছেন বিয়ান সাহেব, কই বুকে বড় জ্বালা, কই কিসের জ্বালা বিয়ান সাহেব, কই নয়া প্রেমের জ্বালা। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কইছে, দেখছেন? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আবারও কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো কি বলা লাগবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রেমিক প্রেমিকাকে সালাম দেয়, একজন মুরব্বীকে একজন সালাম দিবে, বিয়াই বিয়ান সালাম দিয়েছে, এই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু এরপরে যা বলেছে হারাম 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 কুল্লু হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রেমের আলাপ করো বিয়ানের সাথে, তুমি তো পাক্কা মুনাফিক, তোমার কোনো ঈমান নাই। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার নবী, বিশ্ব নবী সবাইকে সালাম দিতেন, ছোট্ট এমনকি ছোট্ট বালকদেরকেও সালাম দিতেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন 4টা কাজ করবে আল্লাহ নিরাপদে জান্নাতে দিবেন। আফসুস সালাম বাইনাকুম, 1 নাম্বার সালাম দিবে, নিরাপদে জান্নাতে যাবে। 2 নাম্বার ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খাওয়াবে, জান্নাতে যাবে। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, জান্নাতে যাবে। 4 নাম্বার ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাত যখন গভীর হবে তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা কাজ যারা করবে নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরাও, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে মুহাম্মাদের দিকে তাকাবেন না। আল্লাহ
আল্লাহর নবীর চেহারার জাদু আছে। এখন হাবিব বিন মালিক মনে করল মুহাম্মদ কেমন একটু দেখা দরকার, কারণ মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব 12,000 সৈন্য নিয়ে আমি এই মক্কায় আগমন করেছি। একটুখানি হাবিব বিন মালিক নিচের দিক থেকে আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইছে। কিতাবের ভিতরে বর্ণনা এসেছে নবীর চেহারার দিকে দেখে হাবিব বিন মালিক একদম এক চাহনিতে অনেকক্ষণ ধরে হাবিব বিন মালিক নবীর চেহারার দিকে তাকায় থেকে আল্লাহর নবীর প্রেমে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, হাবিব বিন মালিক এবার আল্লাহ নবীকে একটু সামনের দিকে ডাক দিয়েছে। হাবিব বিন মালিক মুহাম্মদকে বলছে, মুহাম্মদ একটু সামনে আসো, দেখবেন যাকে ভালো লাগে তাকে কিন্তু কাছে টানে মানুষ। আল্লাহ নবী একটু সামনে এসেছে। হাবিব বিন মালিক বলেছে, মুহাম্মদ তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, তোমার চেহারা দেখে আমার মনে শান্তি লেগেছে। এই দিকে আবু জেহেল তো জাতীয় বেঈমান। আবু জেহেল চিন্তা করে, হাই রে হাই, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করলাম, মুহাম্মদকে দেশীয় কায়দায় 54 বার হত্যার ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু কোনোবার সফল হতে পারি নাই। এইবার সফল হতে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদকে যে কায়দায় হাবিব বিন মালিক সামনে ডাকতেছে। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল বলছে, নেতাজি মুহাম্মদকে সামনে টাইনেন না, যত রূপ্য যত স্বর্ণ লাগে সব আপনাকে দিব। হাবিব বিন মালিক বলে, থামো, মুহাম্মদের পরীক্ষা নিব, তারপরে মুহাম্মদের বিচার হবে। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি কি সত্য নবী না মিথ্যা নবী? আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, আমার নবী সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে হাত তুলে বলেন, সত্য নবী না মিথ্যা নবী? আল্লাহ নবী সুন্দর করে আয়াত পড়ে শোনালেন হাবিব বিন মালিককে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই পৃথিবীতে আমি শেষ নবী হিসেবে মানুষদের কাছে প্রেরিত হয়েছি। হাবিব বিন মালিক বলছে, তোমাকে পরীক্ষা করব। বলছে, কি পরীক্ষা করবেন? নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, কি পরীক্ষা আমাকে করবেন? বলছে, 2টা পরীক্ষা করব, 2টা পরীক্ষায় যদি পাশ করো, আমি 12,000 সৈনিক নিয়ে তোমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরাম, প্রত্যেকটা নবীদের জীবনে পরীক্ষা ছিল। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ নবী, বিশ্ব নবী পরীক্ষার কথা শুনে হাসি দিলেন, কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী এই পৃথিবীতে প্রেরিত হওয়ার পর 4,500 মুজিজা প্রকাশিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কি পরীক্ষা দিব? আমাদের বাবা আদমও পরীক্ষা দিয়েছিলেন। গন্ধম খাওয়ার পর দুনিয়াতে এসে 350 বছর দুনিয়াতে ছিলেন, থেকে আদম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়েছিলেন। 100টি পরীক্ষা ইব্রাহিম দিয়েছিলেন। 100টা পরীক্ষার ভিতরে 100টা পরীক্ষায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ ওয়াজতাবাকুম বাছাই করে জাতির পিতা বানায় দিয়েছিলেন। আমার
ভাইরাম, হযরতে নূহ পরীক্ষা দিয়েছিলেন, হযরতে মূসা পরীক্ষা দিয়েছিলেন, হযরতে জাকারিয়া পরীক্ষা দিয়েছিলেন, আমার নবীও পরীক্ষা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা ঈমানের কথা বলবে তাদেরকেও পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে গিয়ে বিচলিত হওয়া যাবে না। ফাঁসি আসবে, রিমান্ড আসবে, জেল আসবে, জরিমানা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, তারপরেও মুমিন সেগুলোকে মাথা পেতে মেনে নিয়ে মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে শুধু বলবেন ঈমান এনেছি, না না না, ঈমানের কথাই পরীক্ষা করা হবে। আমার ভাইয়েরা, ওই পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, কি পরীক্ষা নিবে? হাবিব বিন মালিক বলছে, দুইটা পরীক্ষা নিব। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন। এক নাম্বার পরীক্ষা। হাবিব বিন মালিক বলছে, প্রথম নাম্বার পরীক্ষা, তুমি নাকি চাঁদকে দ্বিখণ্ডিত করেছ। নবী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে করেছি। হাবিব বিন মালিক বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে সূর্য মাথার উপরে এখন দুপুর বেলা, এই সূর্যকে তোমার ইশারা দিয়া সূর্যকে তোমার ডুবিয়ে দিতে হবে। এরপরে ইশারা দিয়া চাঁদ উঠাইতে হবে। এরপর চাঁদকে ইশারা দিয়া, আঙ্গুল দিয়া ইশারা দিয়া দুই খণ্ডিত করতে হবে, দ্বিখণ্ডিত করতে হবে। এরপরে ওই দুইটা চাঁদের টুকরা তুমি হাত পাতায়া দিবে, ওই হাতের ভিতরে দুইটা চাঁদের টুকরা পড়বে। তারপরে ওই চাঁদের টুকরা দুইটাকে ইশারা দিবে, তোমার জামার আস্তিনের ভিতরে ঢুকে যাবে। এরপরে দুইটা টুকরা জামার আস্তিনের ভিতর দিয়ে তোমার ঘাড়ের উপর দিয়ে উইটা, মাথার উপর দিয়ে উইটা, তোমার এই দুই টুকরা চাঁদ আবার আকাশের ভিতরে এক হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন তো, পরীক্ষাটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? কত কঠিন? অনেক কঠিন। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ, কারণ আমার নবী দুনিয়ার কারো কথায় নিয়ন্ত্রিত নয়। আমার নবী আল্লাহ কৃতক নিয়ন্ত্রিত। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। বলছে, দুই নাম্বার কি কথা? দুই নাম্বার পরীক্ষা হলো আমার মনে অশান্তি। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ। বলছে, কি অশান্তি? কয়, আমার স্ত্রীরও শান্তি নাই, আমারও শান্তি নাই, আমার ঘরের ভিতরে অশান্তি। হে মোহাম্মদ, তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো, আমার মনে শান্তি নাই কেন? আমার ঘুম হয় না কেন? আমি কেন আমার স্ত্রী অশান্তিতে থাকে? যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যদি জানায় দেন বলতে পারবো। বলছে, ঠিক আছে বলো। আল্লাহ নবী বললেন, ও হাবিব বিন মালিক, বলার আগে আমাকে একটু সময় দিতে হবে। আল্লাহ নবীকে হাবিব বিন মালিক বলল, তুমি কি জাদু করবা নাকি? নবী বললেন, না 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 না, আমি 2 রাকাত নামাজ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে পড়ে, মুমিন আল্লাহর কাছে সহযোগিতা চায়, মুমিন দুনিয়ার কারো কাছে সহযোগিতা চায় না। হাবিব বিন মালিক বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। মুমিন শত বিপদে পড়লেও মুমিন আল্লাহকে ডাকা ভোলে। জোরে বলেন, ভোলে। আমার ভাইয়েরা, একজন মানুষের কথা আপনাকে বলি,
আমার ভাইয়েরা, আবুল কাশেম মোল্লা যাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সে যখন ফাঁসির মঞ্চে যাবে তার আগে একজন কয়েদিকে ডাক দিয়ে বলছে, শোনো কয়েদি, আমি ঘুম পারবো, আমারে ফাঁসির 1 ঘন্টা আগে তুমি আমারে ডাক দিবে। বলছে, স্যার আপনার কি ঘুম হবে নাকি? ডাক দিয়ে বলছে, কেন ঘুম হবে না? আমার জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, কেন ঘুমাবেন আপনি? বলছে, না ঘুমাইলে টেনশনে আমার চেহারাটা খারাপ হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাইতে চাই, ঘুমায়া সুন্দর হয়ে আল্লাহর কাছে যেতে চাই। ডাক দিয়ে বলছে, ঠিক আছে ঘুমান। ঘুমায় গেল। 1 ঘন্টা পর ডাক দিল, আর মাত্র ফাঁসির 1 ঘন্টা আছে। এই সময় সে ঘুম থেকে উঠা আনন্দ চিত্রে ওযু বানা 2 রাকাত নামাজ আদায় কইরা সুন্দর সাদা পোশাক পইরা বলছে, এবার চলেন। ডাক দিয়ে বলল, আপনার তো মাথার ভিতরে কোনো টেনশন নাই। ডাক দিয়ে বলছে, মুমিনের কিসের টেনশন? আমি তো আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমার ভাইরাম, কেমন ঈমান হলে এমন কথা বলতে পারে? আমার ভাইরাম, আমার প্রিয় বন্ধুগণ, এগুলো তো এক এক রকম শিক্ষা, এক এক রকম শিক্ষা। আল্লাহর নবী বললেন 2 রাকাত নামাজ পড়ব। মুমিন যখন বিপদে পড়বে, মুমিন ফেসবুকে স্ট্যাটাস দিবে না, মুমিন প্রথমে আগে বড় ভাইকে ফোন লাগাবে না, মুমিন হাউমাউ করে কান্নাকাটি করবে না। মুমিন বিপদে পড়ে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার দুনিয়া তার, দুনিয়া যার সমস্যার সমাধান তার। আমার ভাইয়েরা, একটা হাদিস আপনাদেরকে শিখায় দেয় আজকে। বিপদে পড়েছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, দুনিয়ার কাউকে বলবেন না, ইস্তিগফার পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ পড়তে থাকুন। এবার কষ্টের কথাগুলো আল্লাহকে একটু বলতে থাকুন। নবী যখন কষ্টে পড়তেন, আল্লাহর নবী তখন আকাশের দিকে তাকায়া থাকতেন। আকাশের দিকে তাকায়া চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে আল্লাহকে কথাগুলো বলতেন। আপনি খোলা আকাশের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে আপনার মনের কথাগুলো বলতে থাকেন। যিনি আপনার মনের কথাগুলো শুনে যিনি সমাধান দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আওয়াজ তুলে বলেন তো, মুমিন যখন নামাজ দাঁড়ায়, মুমিনের সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমার ভাইয়েরা, নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক হলো। আল্লাহর নবী হাত তুললেন। হাত তুলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করে বললেন, জিবরাইল যাও যাও, এই মুহূর্তে আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে হাবিব বিন মালিক, আমার মুহাম্মদ বন্ধুকে হাবিব বিন মালিক অপমানিত করতে চায়, অপমানিত করতে চাই। হাবিব বিন মালিক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে বলো, এই আসমান আর জমিনের মালিক আল্লাহ, আল্লাহ বন্ধুর সম্মান রক্ষা করবেন। আওয়াজ তুলে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? ইচ্ছা করলে সম্মান পাওয়া যায় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইচ্ছা করলে আল্লাহ সম্মান দেয়, ইচ্ছা করলে কারিয়ে নাই, ইচ্ছা করলে চেয়ার দেন, ইচ্ছা করলে চেয়ার কারিয়ে এনে দেয়, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমতা দেন, ইচ্ছা করলে ছিনিয়ে নেয়। আমার ভাইয়েরা, 2041
সালের টার্গেট ছিল, সেখানে 2024 সালে মাত্র 40 মিনিট সময়ের ব্যবধানে পালাইতে বাধ্য হলো। যিনি ক্ষমতাযুক্ত করেছেন তিনি কে? কথা কন না কেন, জোরে বলেন কে?